নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসটি হবে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্ব। আগের অনেকগুলি ক্লাস হয়ে গেছে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের, সেগুলো এখনো যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক করে নিও। আজকে তাহলে কোন পৃষ্ঠা থেকে শুরু করছি দেখে নাও। 334 নম্বর পৃষ্ঠা থেকে আজকের ক্লাসটি হবে। তোমরা সবাই 334 নম্বর পৃষ্ঠাটা খুলে নেবে। প্রথমে আছে দেখো সে উইথ ইয়োর টিচার, অর্থাৎ তোমরা তোমাদের শিক্ষক বা শিক্ষিকাদের সাথে বলো। প্রথম আছে দেখো দিস ইজ এ ব্যাট, মানে কি এই হয় একটি খেলার ব্যাট বা ব্যাট। তারপর আছে দিস ইজ এ ক্লক, ক্লক মানে কি ঘড়ি, দেওয়াল ঘড়ি। দিস ইজ এ ক্লক, এই হয় একটি ঘড়ি। আমরা আগের পৃষ্ঠায় পড়েছিলাম দিস আর দ্যাট কোথায় বসে, দিস আর দ্যাট এর ব্যবহার পড়েছিলাম, মানে জেনেছিলাম। আরো একবার আমি বলে দিচ্ছি, দিস বসে যখন খুব কাছের জিনিস বোঝায় এবং একটি মাত্র জিনিসকে বোঝাচ্ছে তখন বসে দিস। দেখো এখানে বালকটির খুব কাছে ব্যাটটি আছে, তাই এখানে বোঝাচ্ছে দিস ইজ এ ব্যাট। আর একটি ব্যাট আছে, তাহলে দিস ইজ এ ব্যাট, এই হয় একটি ব্যাট। এটাও তাই, খুব কাছে আছে ঘড়িটি, বালকটির খুব কাছে ঘড়িটি আছে তাই, আর একটি ঘড়ি আছে তাই এখানে হয়ে যাচ্ছে দিস ইজ এ ক্লক। নাও ফিল ইন দ্য গ্যাপস। দেখো এবার বলেছে এখন এই শূন্যস্থানটি পূরণ করো। মেয়েটির খুব কাছে আছে দেখো একটি গোলাপ ফুল, তাহলে এটা খুব কাছে আছে, একটি বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখে দেবো, দিস, THIS, দিস ইজ এ রোজ, রোজ মানে গোলাপ ফুল, এই হয় একটি গোলাপ ফুল। তারপরে দেখো একটি কাপের ছবি দেওয়া আছে, কাপ মানে কি পেয়ালা বা কাপ, মেয়েটির খুব কাছে বোঝাচ্ছে একটি কাপ আছে, তাহলে কি বসে যাবে, দিস, THIS, দিস ইজ এ কাপ, এই হয় একটি কাপ। তারপরে দেখো মেয়েটির খুব কাছে একটি টুপির ছবি দেওয়া আছে, টুপি আছে, আর একটি মাত্র টুপি আছে, তাই এখানে হয়ে যাবে দিস, দিস ইজ এ ক্যাপ, এই হয় একটি টুপি। পরের পৃষ্ঠা কি আছে দেখে নাও। পরের পৃষ্ঠা 335 নম্বর পৃষ্ঠা। 335 নম্বর পৃষ্ঠায় বলেছে সে উইথ ইয়োর টিচার, তোমরা তোমাদের শিক্ষক বা শিক্ষিকাদের সাথে বলো। দেখো একটি বালিকার ছবি দেওয়া আছে, মেয়েটির দেখো অনেক দূরে একটি পাখি আছে, তাহলে দূরের জিনিস আর একটি মাত্র জিনিস, তাহলে দূরের জিনিস আর একটি জিনিস বোঝাতে আমরা কি ব্যবহার করি, দ্যাট, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি। আমরা এই মাত্র পড়লাম দিস কোথায় বসে, আর এখন পড়ছি দ্যাট কোথায় বসে। তাহলে দিস বসে কাছের জিনিসকে, আর যখন একটি মাত্র জিনিস থাকে তখন বসে দিস, আর যখন দূরের জিনিসকে বোঝায় এবং একটি মাত্র জিনিস থাকে তখন বলা হয় দ্যাট। তারপরে দেখো একটি নৌকার ছবি দেওয়া আছে, মেয়েটি থেকে অনেক দূরে আছে নৌকাটি, আর একটি মাত্র নৌকা আছে, তাই লিখলাম দ্যাট ইজ এ বোট, ওই হয় একটি নৌকা। নাও ফিল ইন দ্য গ্যাপস, এখন এই শূন্যস্থানটি পূরণ করো। বালকটি দূরে আছে সিংহটি, আর একটি মাত্র সিংহ আছে, তাই আমরা এই শূন্যস্থানে কি বসাবো, দ্যাট, THAT, দ্যাট ইজ এ লায়ন, ওই হয় একটি সিংহ। তারপরে দেখো একটি মুরগির ছবি দেওয়া আছে, বালকটির থেকে অনেক দূরে আছে মুরগিটি, আর একটি মাত্র মুরগি আছে, তাই এখানে কি বসাবো, দ্যাট, THAT, দ্যাট ইজ এ হেন, ওই হয় একটি মুরগি। তারপরে দেখো মেঘের ছবি দেওয়া আছে, বালকটির থেকে অনেক দূরে মেঘটি আছে, তাই এখানে কি লিখবো, দ্যাট, THAT, দ্যাট ইজ এ ক্লাউড, ক্লাউড মানে হলো মেঘ। তাহলে আমরা জানলাম কোথায় দিস এবং কোথায় দ্যাট ব্যবহার করা। এবার পরের পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। দেখো পরের পৃষ্ঠায় অর্থাৎ 336 নম্বর পৃষ্ঠায় আছে ফাঁকা জায়গায় কি হবে। ছবিটা দেখো, মিল করে পরের ছবি হবে, ফাঁকা জায়গায় ছবি আঁকো। তাহলে দেখো এখানে মিল করে ছবি আঁকতে বলেছে ফাঁকা ঘরে, তাহলে দেখো প্রথমে প্লাস চিহ্ন দেওয়া আছে, তারপর মাইনাস দেওয়া আছে। পরের ঘরে দেখো প্লাস চিহ্নটা দেওয়া আছে কিন্তু মাইনাসটা দেওয়া নেই, তাই আমরা এখানে মাইনাসটা দিয়ে দিলাম, মানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। তারপরে দুটোই যোগ আছে, পরের ঘরে একটা যোগ আছে, তারপর আমরা আর একটা যোগ দিয়ে দিলাম। তারপরের ঘরে দেখো দুটো যোগ একটা বিয়োগ আছে, তারপরের ঘরে একটা যোগ আছে, মানে প্রথমের যোগটা আছে বা প্রথমের চিহ্নটা আছে, আর তৃতীয় নম্বর চিহ্নটা আছে, কিন্তু দ্বিতীয় নম্বর চিহ্নটা নেই, তাই দ্বিতীয় নম্বরটা এঁকে ফেললাম। তারপরেও দেখো সেম এটা হবে,
প্রথম দ্বিতীয় একটি ছবি আঁকা আছে, এখানে প্রথমটা আঁকা আছে কিন্তু দ্বিতীয়টা আঁকা নেই, তাই দ্বিতীয়টা এঁকে দিলাম। এখানে দেখো দুটো ছবি আঁকা আছে, তারপরের ঘরে প্রথম ছবিটা আঁকা আছে, দ্বিতীয়টা আঁকা নেই, তাই দ্বিতীয়টা এঁকে দিলাম। তারপরের ঘরেও দেখো তিনটে ছবি আঁকা আছে, তারপরের ঘরে কিন্তু দুটো ছবি আঁকা আছে, প্রথমটা আর তৃতীয়টা, কিন্তু দ্বিতীয় নম্বরটা আঁকা নেই, তাই দ্বিতীয়টা এঁকে দিলাম। তারপরের ঘরেও সেম, প্রথম দ্বিতীয় আঁকা আছে, তারপরের ঘরে প্রথমটা আঁকা নেই কিন্তু দ্বিতীয়টা আঁকা আছে, তাই প্রথমটা এঁকে দিলাম। তারপরের ঘরেও দুটো ছবি দেওয়া আছে, তারপরের ঘরে একটি ছবি আঁকা আছে, একটি আঁকা নেই, তাহলে দ্বিতীয় নম্বরটা আমরা এঁকে দিলাম। তারপরের ঘরে দেখো তিনটে ছবি দেওয়া আছে, তারপরের ঘরে দেখো দ্বিতীয় নম্বরটা তৃতীয় নম্বরটা দেওয়া আছে, আঁকা আছে, প্রথমটা আঁকা নেই, তাই প্রথম ছবিটা আমরা এঁকে দিলাম। তারপরের ঘরেও দেখো প্রথম দ্বিতীয় আঁকা আছে, তারপরের ঘরে দ্বিতীয়টা আঁকা আছে, প্রথমটা আঁকা নেই, তাই প্রথম ছবিটা আমরা এঁকে দিলাম। তারপরের ঘরেও দুটো ছবি দেওয়া আছে, তারপরের ঘরে ফাঁকা আছে, দ্বিতীয় ছবিটা আঁকা আছে, প্রথমটা আঁকা নেই, তাই প্রথমটা এঁকে দিলাম। তোমরা এইভাবে এগুলো এঁকে নেবে, যেগুলো আঁকা নেই সেগুলো পাশে এঁকে নেবে ফাঁকা জায়গায়। তারপরেরটাতেও দেখো তিনটে ছবি দেওয়া আছে, তারপরের ঘরে একটি ছবি দেওয়া আছে, দুটো ছবি আঁকা নেই, তাই দুটো ছবি আমরা এঁকে দেব। দুটো ছবি আমরা এঁকে দিলাম। তারপরের ঘরেও দেখো দুটো ছবি দেওয়া আছে, তারপরের ঘরে একটি ফাঁকা আছে, একটি আঁকা আছে, তাহলে যেটা ফাঁকা আছে সেটা এঁকে দিলাম। তারপরের ঘরেও দুটো ছবি দেওয়া আছে, তারপরের ঘরে একটি ফাঁকা আছে, একটি আঁকা আছে, তাহলে যেটা আঁকা নেই সেটা আমরা এঁকে দেব। তারপরের ঘরে তিনটি ছবি দেওয়া আছে, দ্বিতীয়টা আঁকা আছে কিন্তু প্রথমটা তৃতীয়টা আঁকা নেই, তাই দুটো আমরা এঁকে দেব। দেখো এঁকে দিলাম। তারপরের ঘরেও দেখো দুটো আঁকা আছে, তারপরের ঘরে একটা ফাঁকা আছে, একটা আঁকা আছে, তাহলে যেটা আঁকা নেই সেটা এঁকে দেব। তারপরের ঘরেও তাই, তোমরা এইভাবে দেখে দেখে যেটা আঁকা নেই সেটা আঁকবে। তারপরের ঘরেও দেখো সিম দেওয়া আছে, যেটা আঁকা নেই আমরা সেটা এঁকে দেব। এখানে যেমন প্রথমটা আঁকা আছে, দ্বিতীয়টা আঁকা নেই, দ্বিতীয়টা এঁকে দিলাম। তারপরের ঘরেও দেখো মাঝখানেরটা আঁকা আছে কিন্তু দুটো আঁকা নেই, তাই দুটো এঁকে দেব। এইভাবে তোমরা এঁকে দেবে। তারপরের ঘরেও দেখো প্রথমটা আঁকা আছে আর তৃতীয়টা আঁকা আছে, দ্বিতীয়টা আঁকা নেই, তাই দ্বিতীয়টা এঁকে দিলাম। তারপরের ঘরেও তিনটে ছবি দেওয়া আছে, প্রথমটা আঁকা আছে, দ্বিতীয় আর তৃতীয় আঁকা নেই, তাই দ্বিতীয় আর তৃতীয়টা এঁকে দেব। তারপরের ঘরে দেখো তিনটি ছবি দেওয়া আছে, প্রথমটা আঁকা আছে আর শেষেরটা আঁকা আছে, কিন্তু মাঝখানের ছবিটা আঁকা নেই, তাই মাঝখানের ছবিটা এঁকে দিলাম। তারপরের ঘরেও তিনটি ছবি দেওয়া আছে, মাঝখানেরটা আঁকা আছে, প্রথম আর দ্বিতীয়টা আঁকা নেই, তাই এটা এঁকে দিলাম। এইভাবে তোমরা দেখে দেখে এগুলো এঁকে দেবে। তারপরের ঘরেও দেখো তিনটি ছবি দেওয়া আছে, শেষেরটা আঁকা আছে কিন্তু বাকি দুটো আঁকা নেই, তাই বাকি দুটো এঁকে দিলাম। তারপরের ঘরেও তিনটি ছবি দেওয়া আছে, প্রথমটা আঁকা আছে, পরের দুটো আঁকা নেই, তাই পরের দুটো এঁকে দিলাম। তোমরা এইভাবে এগুলো বুঝে বুঝে এঁকে নেবে। তাহলে এগুলো আমি তোমাদের এঁকে দেখিয়ে দিলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। প্রত্যেকেই এই ক্লাসটা মন দিয়ে দেখবে। তাহলে যদি তোমাদের আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।